আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের বল ও বলের সাম্য অবস্থার ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটি করব। এটা আমাদের 1 নম্বর ম্যাথ। তো ম্যাথটা একটু পড়ো। কি বলছে দেখো, এফ ও থিটার মান কত হলে ও বিন্দুতে ক্রিয়ারত বলগুলির লব্ধির মান শূন্য হবে। আমরা আগে কতটুকু পড়বো বলো। বলে লব্ধির মান শূন্য হবে। আচ্ছা, লব্ধির মান শূন্য হওয়া মানে কি বলো? লব্ধির মান শূন্য হওয়ার মানে হচ্ছে এই যে বস্তুটা কি থাকবে বলো, স্থির অবস্থায় থাকবে। কোনো বস্তুর লব্ধি যদি শূন্য হয় তার মানে বলটা কি আছে বলো, স্থির অবস্থায় আছে। তো দেখো, এই যে আমরা যদি চিত্রটা একটু দেখো, আমরা এই অংশটুকু এবং এর পর থেকে যে অংশটা আছে সেই অংশটা আমরা একটু পরে বলবো। তো দেখো, এই যে চিত্রটা, এই যে দেখো, এই চিত্রটা আমাদের এই জায়গায় হলো কি বলে একটা বিন্দু দেখতে পাচ্ছ, এই যে লাল বিন্দু দিয়ে আমরা কালার করলাম, এটা হলো আমাদের বিন্দু। তো এই বিন্দুতে কি করতেছে বলো, এই বলগুলো কাজ করতেছে। এই বলগুলো কাজ করার পরে এফ এবং থিটার একটা নির্দিষ্ট মান থাকবে। এফ এবং থিটার একটা কি বলো, নির্দিষ্ট মান থাকবে, যে মানগুলোর জন্য এই বস্তুটা কি থাকবে বলো, স্থির অবস্থায় থাকবে। মানে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি সেই ফিগারটা কি আছে বলো, ফিগারটা আছে স্থির অবস্থায়। আমরা যে লিখে দিই ফিগারটা আছে স্থির অবস্থায়। ফিগারটা কি অবস্থায় আছে বলো, ফিগারটা আছে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি সেই ফিগারটা স্থির অবস্থায় আছে। কেন? কারণ দেখো, এই যে লব্ধির মান শূন্য হবে, দেখতে পাচ্ছ, দেখো যে লব্ধির মান শূন্য হবে এই কথাটা বলে আসে, যার জন্য বলে দিছে আর কি। তো যার জন্য আমরা এই জায়গা থেকে শিওর হলাম যে আমাদের ফিগারটা কি আছে বলো, স্থির অবস্থায় আছে। কিন্তু এই জায়গায় একটা শর্ত আছে, এই স্থির অবস্থায় রাখার জন্য এফ এবং থিটার কি বলো, একটা নির্দিষ্ট একটা মান আছে, সেই মানটা আমাদের বের করতে বলছে। এবং এফ এবং থিটা কি করবে বলো, এক্স এবং এক্স প্রাইম অক্ষ বরাবর, এই যে দেখো এটা, এই যে এটা আমাদের এক্স অক্ষ বা অক্ষ তোমাদের যদি একটু চিনায় দেই, দেখো এই যে এটা আমাদের কি অক্ষ বলো, এটা হলো আমাদের এক্স অক্ষ, যেটা হলো এক্স, এটা হলো কি বলো, এক্স প্রাইম অক্ষ। ঠিক আছে, কি বলছে দেখো, এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর ডান দিকে কি করবে, ডান দিক বলতে কোন দিক বলো, ডান দিক বলতে এই যে এই দিক, ডান দিক বলতে এই দিক, আমাদের চিত্রতে এটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখন এটা এইগুলো বলগুলো দেখো, আমরা যে বলগুলো বিভাজন করা শুরু করি। তো আমরা শুরুতে কি করব বলো, শুরুতে আমরা করব যে এক্স অক্ষ বরাবর যে বলগুলো ডান দিকে ক্রিয়া করতেছে সেই বলগুলোকে আমরা কি ধরবো বলো, পজিটিভ ধরবো। দেখো যে সামেশন এফ এক্স সমান সমান কি বলো, এফ এক্স হলো পজিটিভ, অর্থাৎ যে বলগুলো কি করবে বলো, ডান দিকে ক্রিয়া করবে সেই বলগুলো আমরা কি পজিটিভ ধরবো। তো দেখো, যেহেতু এই ফিগারটা সাম্য অবস্থায় আছে, তার মানে আমরা যদি বলগুলো যোগ করি তার মানে আমাদের ফলাফলটা কি হয় বলো, অবশেষে এক্স অক্ষ বরাবর যত বল আছে তত বলগুলো যদি যোগ করি তারপরেও কি থাকবে বলো, বস্তুটা স্থির থাকবে, অর্থাৎ যোগফল কি হয় বলো, শূন্য হবে। এক্স অক্ষ বরাবর যতগুলো বল আছে সেই বলগুলো যোগ করার পরে ফলাফলটা কি হয় বলো, শূন্য হবে। কারণ এই জায়গায় বলে দিচ্ছে আমাদের লব্ধির মান শূন্য, তার মানে কোনো কিছু লব্ধি না থাকলে বস্তুটা সাম্য অবস্থায় আছে। তো আমরা এই জায়গায় দেখো এরকম কি লিখতে পারি, সামেশন এফ এক্স সমান সমান শূন্য লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের বলগুলো আমরা বিভাজন করব। তো দেখো, আমরা শুরুতে যে 100 নিউটন বল আছে, এই 100 নিউটন বলটা কোন দিকে আছে বলো, 100 নিউটন বলের যে ডিরেকশন সেটা আছে হলো ডান দিকে। তার মানে 100 নিউটন যে বলটা সেই বলটা পজিটিভ একটা বল। তো আমরা এই বলগুলো যোগ করার আগে এই যে একটা বাদ চিহ্ন দিতে হবে, যে কি দিতে হবে বলো, একটা বাদ চিহ্ন দিতে হবে। তাহলে দেখো 100 নিউটন বলটা পজিটিভের বল, আমরা এরকম কি লিখতে পারি যে 100 নিউটন। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আছে 150 নিউটন যে বলটা সেই বলটা কি বলো, পজিটিভ একটা বল হবে। দেখতে পাচ্ছ, 100 বরাবর 150 নিউটন বলটাকে যদি আমরা বিভাজন করি তাহলে এটা পজিটিভ একটা বল হবে। তাহলে 100 নিউটন প্লাস এই 150 নিউটন বলটাকে যদি আমরা বিভাজন করি, অর্থাৎ 100 বরাবর আনি, তাহলে এরকম হতো, এরকম হবে দেখো, 150 ইন্টু কস কত ডিগ্রি বলো, কস 30 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো এই যে আমাদের যে এই থিটাটা আছে, এফ যে বলটা আছে এই বলটা আমরা লিখবো। তো এফ বলটা কি বলো, পজিটিভ একটা বল। তো এফ বল বিভাজন করলে এরকম হবে যে এফ ইন্টু কস, এই যে কত ডিগ্রি দিবা বলো। আসলে দেখো, আমরা যখন কোনো সময় কোণ হিসাব করি তখন আমরা এরকম করে হিসাব করি, অর্থাৎ এক অক্ষ থেকে এরকম করি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো এই যে এতটুকু পর্যন্ত, অর্থাৎ আমাদের দেখো এই বলটাকে ধরার জন্য, এই যে দেখো এটা যদি আমাদের এক অক্ষ হয়, এই বলটাকে ধরার জন্য আমাদের অ্যাঙ্গেলটা হয়তো এই যে এতটুকু পরিমাণে। মানে দেখো তো আমরা এরকম কি লিখতে পারি কিনা, যে থিটা প্লাস 30,
থিটা প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আর একটা বল আছে, সেটা 300 নিউটন। সেই বলটা আমাদের কি বলো, মাইনাসের একটা বল, 300 নিউটন। আর দেখো আমাদের এক্স অক্ষ বরাবর আর কোনো বল নেই। তো আমরা এটা কি করতে পারি, এখন যে সমান সমান শূন্য দিতে পারি। ঠিক আছে। তো আমাদের এই জায়গা থেকে এফ ইন্টু কস থিটা প্লাস 3 এই সম্পূর্ণ মানটা বের করবো। তো দেখো এই সম্পূর্ণ মানটা বের করার জন্য আমরা এরকম করে যদি একটু ক্যালকুলেশন করি, অবশ্য ক্যালকুলেশনগুলো তোমাদের বোঝার কথা। দেখো এফ ইন্টু কস থিটা প্লাস 30 ডিগ্রি, এই সম্পূর্ণ মানটাকে আমরা হাতের বাম পাশে রাখতে চাচ্ছি। আর বাকি যে মানগুলো আছে সেগুলো আমরা কি করবো বলো, সমানের ডান পাশে দিব। তো দেখো সমানের ডান পাশে যদি আমরা দেই তাহলে কি হয়ে যাবে, আমাদের যে নেগেটিভ যে মানগুলো আছে অর্থাৎ ঋণাত্মক যে মানটা আছে সেটা পজিটিভ হবে, এবং পজিটিভ যে মানগুলো আছে সেই মানগুলো নেগেটিভ হয়ে যাবে। আমি দেখো আমাদের নেগেটিভ মান কোনটা আছে বলো, শুধুমাত্র 300 নিউটন বলটা নেগেটিভ আছে, তো এই বলটা পজিটিভ হয়ে যাবে, এরকম হবে 300 নিউটন। আর যত বল আছে সবগুলি কি হয়ে গেল, নেগেটিভ হয়ে যাবে। তার মানে এরকম কি লেখা যাবে, 150 ইন্টু কস কত ডিগ্রি বলো, 3 ডিগ্রি। এরপর আর একটা আছে কি বলো, মাইনাসের 100 নিউটন বলটা আছে। এটা মূলত ক্যালকুলেশন, এটা আসলে বোঝানোর কিছু নয়, এটা মূলত কি বলো, ক্যালকুলেশন। তো দেখো আমরা যদি এই পাশে বলগুলো, এই সমানের এই পাশে বলগুলো যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের একটা মান আসতেছে। সেই মানটা হচ্ছে দেখো 70.09 নিউটন। তো দেখো এটা পজিটিভ একটা মান, তার মানে আমরা যে ধরছিলাম ডান দিকে, আমাদের ধরাটা কি আছে বলো, ঠিক আছে। আমাদের এই ডিরেকশনটা এরকম করে দেখাতে হবে, আমাদের দেখো এই যে ডিরেকশনটা এই যে এরকম করে সোজা করে দেখাতে হবে। ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করবো বলো, ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো যোগ করব। তো ওয়াই অক্ষ বরাবর সেই বলগুলোকে আমরা পজিটিভ ধরবো, যে বলগুলো ডিরেকশন কোন দিকে বলো, উপরের দিকে। দেখো আমরা যে এই জায়গায় ধরে রাখছি, যে বলগুলো ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে, সেই বলগুলোকে আমরা পজিটিভ ধরবো, এবং যে বলগুলো ডিরেকশন হবে নিচের দিকে সেই বলগুলোকে আমরা নেগেটিভ ধরবো। তো দেখো আমরা এই আগের মতো এরকম করতে পারি যে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু কি বলো, 0। এই শূন্যটা কিসের জন্য দিলাম, কারণ বস্তুটা কি আছে বলো, সাম্য অবস্থায় আছে। আচ্ছা, এখন দেখো আমাদের এখন একটা বা চিহ্ন দিতে হবে, আমাদের আগের মতো একটা কি চিহ্ন দিতে হবে বলো, বা চিহ্ন দিতে হবে। এখন দেখো তো যে উপরের দিকে কোন বলগুলো যায়, দেখো এই যে 150 নিউটন যে বলটা আছে, 150 নিউটন বলটা যদি সে বলটা কি বল বলো, পজিটিভ একটা বল। তাহলে আমরা এরকম কি লিখতে পারি না, দেখো তো যে 150 এই যে কোস দিবা না, সাইন দেবা, অবশ্যই তোমাকে সাইন দিতে হবে, কারণ কোনটা আছে এক্স অক্ষের সাথে, মানে বলটা টান দিয়ে নিতেছে কোন অক্ষে বলো, ওয়াই অক্ষে। তার মানে 150 সাইন কত ডিগ্রি বলো, 30 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে এফ যে বলটা আছে সেই বলটা পজিটিভ একটা বল, প্লাস এফ সাইন থিটা প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে। আর একটা বল আছে কি বলো, দেখো 80 নিউটন যে বলটা, সেই বলটাও কি বলো, পজিটিভ একটা বল, প্লাস 80 নিউটন। এই যে 500 নিউটন বলটা দেখতে পাচ্ছ, সেই বলটা কি বলো, অবশ্যই নেগেটিভ একটা বল, কারণ এই ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। মাইনাস কত নিউটন বলো, 500 নিউটন। ইকুয়াল টু কত দিবা বলো, ইকুয়াল টু 0। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো, তোমরা এগুলো পারো। তো দেখো আমরা আবার একটু ক্যালকুলেশন করতে চাচ্ছি, যে যার একটা লাইন বাড়ায়, তাহলে দেখো এই যে এফ সাইন থিটা প্লাস 3 দিয়ে আমরা কি করতে চাচ্ছি বলো, সমানের বাম পাশে রাখতে চাচ্ছি। আর বাকি যত মানগুলো আছে সকল মান আমরা কি করবো বলো, সমানের বাম পাশে দিব। তো দেখো আমরা এরকম কি লিখতে পারি যে এফ ইন্টু সাইন থিটা প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে। আর এখন আমরা সমান চিহ্ন দিব, আর বাকি যে বলগুলো আছে সেই বলগুলো কি নিব বলো, হাতের ডান পাশে নিব। তো দেখো আমরা আগের মতন এই যে মাইনাস যে বলটা ছিল 500 নিউটন, এটা পজিটিভ হয়ে যাবে, আর বাকি যে বলগুলো ছিল সেটা কি হয়ে যাবে বলো, নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এরকম কি লিখতে পারি যে 500 নিউটন মাইনাস
80 নিউটন মাইনাস 150 সাইন কত ডিগ্রি বলো, 30 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখন আমাদের এই বলগুলো যোগ করা ভালো, তো সমানের বাম পাশে যে ডান পাশে যে বলগুলো আছে সেই বলগুলো আমরা এখন যোগ করব। তো দেখো এই বলগুলো যদি আমরা যোগ করি তাহলে হইতেছে কত হয় বলো, 345 নিউটন হয়। কত হয় বলো, 345, তাহলে হচ্ছে 345 নিউটন। তার মানে আমাদের এই যে এই বলে যে ডিরেকশন সেটা কি হলো, উপর দিকে হবে, কারণ একটা পজিটিভ মান আছে, আমাদের ধরা কি আছে বলো, ঠিক আছে। যদি ভুল হতো তাহলে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিতাম। ঠিক আছে, তার মানে আমাদের ধরা কি আছে বলো, ঠিক আছে। এই যে দেখো ডিরেকশনটা আমরা উপরের দিকে দেখা দিলাম। এখন হলো আমাদের কিসের মান বের করতে বলছে বলো, এখন আমাদের বের করতে বলছে এফ এর যে মানটা সেই মানটা বের করতে বলছে। আমরা আগে এফ এর মানটা বের করব, পরবর্তীতে আমরা থিটার যে মান সেই মানটা বের করব। ঠিক আছে, তো দেখো এফ এর মান বের করার জন্য আমাদের খুব সহজ, আগের মতন আমরা এফ এর মানটা এরকম করে বের করতে পারি যে এফ সমান সমান রুট ওভার কত বলো, রুট ওভার হতেছে 70.09 স্কোয়ার প্লাস 345 স্কোয়ার। ঠিক আছে, তো এই সম্পূর্ণ মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এফ এর একটা মান পাবো। তো এফ এর মানটা একটু ক্যালকুলেশন করো। তো দেখো এফ এর মানটা ক্যালকুলেশন করার পরে আমাদের যে মানটা সেই মানটা হতে সেরকম 352.04 নিউটন। আমরা এই জায়গা থেকে এফ এর মানটা বের করতে পারছি, যে এফ এর যে মানটা সেই মানটা আমরা বের করতে পারছি। তো এখন আমাদের থিটার মানটা বের করতে হবে। তো থিটার মানটা বের করার জন্য আমাদের একটু কাজ করা লাগবে, আমাদের একটু ত্রিকোণমিতি আমরা একটু করি ম্যাথটা, হ্যাঁ আমরা একটু করি। তো দেখো তোমরা বুঝতে পারো কিনা, পরবর্তীতে আমরা একবার ম্যাথটা করি তারপর আমরা চিত্র আঁকায় তোমাদের বোঝাবো। তো দেখো আমরা এই থিটা ম্যাথটা করার আগে আমাদের একটু ত্রিকোণমিতিক বেসিক নিয়ে আলোচনা করা লাগবে। তো ধর ত্রিকোণমিতিক আমরা এরকম কি জানি যে টেন থিটাকে যদি আমরা ভাঙি, এই দেখো এই টেন থিটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম কি লেখা যায়, টেন থিটা সমান সমান লেখা যায় উপরে হলো কি বলো, সাইন থিটা বাই কি থিটা বলো, কস থিটা। ঠিক আছে, সাইন থিটা বাই কি থিটা লেখা যায় বলো, কস থিটা লেখা যায়। তাহলে এতটুকু সমান সমান কি লেখা যায় বলো, টেন থিটা লেখা যায়। কথা ক্লিয়ার? আচ্ছা, এই বেসিকের উপর ভিত্তি করে আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করব। তো দেখো আমরা এই যে এই জায়গায় একটু ছোট করে করার চেষ্টা করি। তো দেখো তো এরকম কি লেখা যায় কিনা, যে এফ ইন্টু সাইন থিটা, এফ ইন্টু সাইন থিটা বাই এফ ইন্টু কস, সরি এই যে আমরা ভুল করছি বলো, থিটা প্লাস কত হবে বলো, থিটা প্লাস 30 হবে। আর উপরটা কি হবে বলো, উপরটা হবে সাইন থিটা প্লাস 30। মানে দেখো এই যে এরকম করি, এই যে সম্পূর্ণ মান দেওয়া আছে এফ কত বলো, এফ ইন্টু কস থিটা প্লাস 30, আরটা হলো যে এফ ইন্টু সাইন থিটা প্লাস কি বলো 30। তো দেখো এতটুকু সমান আমরা কি লিখতে পারি, এতটুকু সমান আমরা লিখতে পারি যে সাইন থিটা, সাইন 30 যে মানটা কোনটা, এই নিচের মানটা দেখো, এই যে নিচের মানটা, এটা সমান লেখা যায় উপরে হলো 345 এবং নিচে লেখা যায় হলো 70.09। তো দেখো এই জায়গা থেকে এই যে উপরে একটা এফ নিচে একটা এফ, দুটো এফ তো একই এফ, দেখো এই যে বলের কথা বলছে দেখতে পাচ্ছ একই এফ, তাহলে আমরা কাটাকাটি দিতে পারি। তো এই জায়গা থেকে এরকম কি লেখা যায় যে সাইন বাই কস সমান লেখা যায় 10, আর থিটাটা লেখা যায় হলো থিটা প্লাস 30। থিটা প্লাস কত লেখা যায় বলো, থিটা প্লাস 30। আর এই সম্পূর্ণ মান যদি ক্যালকুলেশন করো তাহলে একটা মান পাবা, এটা একটু ক্যালকুলেশন করো। তো দেখো এটা ক্যালকুলেশন করার পরে মান আসছে সে হলো 4.90, 4.90। ঠিক আছে, তো আমরা এই জায়গা থেকে এখন এরকম ভুল করতে পারি যে টেন ইনভার্স সমান সমান, দেখো আমরা যেরকম ভুল লিখতে পারি যে থিটা প্লাস 30, থিটা প্লাস 30 সমান সমান টেন ইনভার্স
এই যে মানটা বের করলা সেই মানটা, ঠিক আছে। tan ইনভার্স কত বলো 4.90। আমাদের একবার ক্যালকুলেশন ভাঙে ভাঙে দেখা দিলাম, আসলে এরকম কি দেখানো উচিত না, তোমরা এমনিতেই পারতা। তারপরে যেহেতু অনলাইন ক্লাস, যাতে তোমাদের কোনো প্রশ্ন না করা লাগে, তাহলে দেখো আমরা এই জায়গা থেকে এরকম কি লিখতে পারি যে থিটা প্লাস 30 সমান হতেছে যে থিটা প্লাস 30 এটা সমান বের করলে হতেছে যদি tan ইনভার্স করো, তাহলে আমাদের এই যে ডিগ্রিতে মানটা হতেছে সেটা হচ্ছে 78.51, সরি 78.51 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো এই জায়গা থেকে আমরা খুব সহজে যে থিটার যে মানটা সেই মানটা বের করতে পারতেছি। এই যে দেখো এই থিটা সমান সমান কি করে বলো, এই যে 78.51 মাইনাস 30, কারণ 30টা কি ছিল হলো পজিটিভ, এটা যদি সমানের এই পাশে নিয়ে যায় তাহলে হচ্ছে কি বলবো নেগেটিভ। তো এই জায়গাতে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে থিটার একটা মান পাবো। তো থিটার মান হতেছে 48 পয়েন্ট কত বলো 48.51 ডিগ্রি, 48.51 ডিগ্রি। এখনকার দেখো আমরা এই জায়গা থেকে এফ এর মান বের করতে পারছি, থিটারও মান বের করতে পারছি, এটা আমাদের অ্যান্সার। এফ এবং থিটার মান কত হলে, এফ এবং থিটার মান, এফ এর মান যদি কত হয় বলো, এফ এর মান যদি হয় 352.04 নিউটন এবং থিটার মান যদি 48.51 ডিগ্রি হয়, তাহলে কি থাকবে বলো, স্থির এই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে। এই যে ফিগারটা দেখতে পাচ্ছি সেই ফিগারটা কি থাকবে বলো, সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা এখন তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন, আমার প্রশ্ন যে তোমার থিটার মানটা কতটুকু, সেটা তুমি এই মানটা যে বের করলাম সেটা মূলত কতটুকু বলতে পারবা? যে 48.51 এটা কতটুকু বলো, এই যে দেখো 48.51 হলো এই যে এতটুকু পরিমাণ, ঠিক আছে। এই যে এতটুকু পরিমাণ কি বলো 48.51, আর এই যে সম্পূর্ণ এই যে দেখো 30 ডিগ্রি সহ এই এক পরিমাণ বলটাকে ধরার জন্য যদি একটা অ্যাঙ্গেল দিই আমরা, এটার মান ছিল হলো 78.51 কি বলো ডিগ্রি, 78.51 ডিগ্রি। এটা এটা কতটুকু মান, এটা হলো এই যে 100 নিউটন বল থেকে, এই যে 100 নিউটন বল থেকে এফ পর্যন্ত, এই এফ নিউটন যে বল আছে অজানা বল, এই বলটাকে ধরার জন্য যে অ্যাঙ্গেলটা সেটা কি বলো 78.51 ডিগ্রি। এবং শুধু থিটার যে মানটা সেই মানটা দেখো এই যে 150 নিউটন বল থেকে, সরি 150 নিউটন বল থেকে এই যে এফ কে ধরার জন্য, এই এফ কে ধরার জন্য যে অ্যাঙ্গেলটা সেটা হলো কত বলো 48.51 ডিগ্রি। আচ্ছা এটা দেখো তার মানে কি আমাদের যে ফিগারটা এখানে সেই ফিগারটা ঠিক আছে, এফটা কোন দিকে যাচ্ছে বলো, এফ যাচ্ছে এরকম কি দেখো, এই যে ডান দিকে কি করবে এক্স অক্ষ বরাবর, দেখো এই যে এরকম করে, এই যে এরকম করে কি করতেছে, ঠিক আছে। এই যে এই সম্পূর্ণটা অ্যাঙ্গেল যদি এটা হয় কত নিউটন বলো, এটা হয় 100 নিউটন, এটা যদি 100 নিউটন হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত বলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 78.51 ডিগ্রি, আর এটা হলো আমাদের এক। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো এটা আমাদের 2 নাম্বার ম্যাথ। তো 2 নম্বর ম্যাথটা একটু পড়ো, কি বলছে দেখো, নিচের চিত্রে সাম্য অবস্থার জন্য এফ এবং থিটার মান বের করো। কিসের জন্য বলো, সাম্য অবস্থার জন্য এফ এবং থিটার মান বের করতে বলছে। সাম্য অবস্থা মানে কি, স্থির অবস্থা, এফ এবং থিটার মান বের করতে বলছে। মানে এই চিত্রটা যদি খেয়াল করো, আমরা যে এর আগের ম্যাথটা যে ম্যাথটা করলাম এই ম্যাথ এবং এই যে ম্যাথটা, অর্থাৎ 1 নম্বর ম্যাথ এবং 2 নম্বর ম্যাথ একই ম্যাথ, কিন্তু এই জায়গায় এই যে আমাদের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের একটা সূক্ষ্ম পার্থক্য আছে, একটু কথার একটু পেস আছে। তো দেখো আমরা একটু একটু যদি একটু মনোযোগ দাও তাহলে হয়তো তোমরা বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো বলো, এফ এবং থিটার মান বের করবো। তার মানে আমাদের যে এই যে ফিগারটা দেখতে পাচ্ছি সেই ফিগারটা এখন কি অবস্থায় আছে বলো, স্থির অবস্থায় আছে। মানে থিটার একটা এফ এবং থিটার একটা নির্দিষ্ট মানের জন্য কি আছে বলো, স্থির অবস্থায় আছে। না আমাদের যে ফিগারটা সেটা কি বলো, কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। তো দেখো আমরা এক্স অক্ষ বরাবর যত বল আছে এবং যে বলগুলো ডান দিকে যাবে সে বলগুলোকে আমরা পজিটিভ ধরবো, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর যে বলগুলো ডিরেকশন কোন দিকে বলো, ডান দিকে, সে বলগুলোকে আমরা পজিটিভ ধরবো। তাহলে যেহেতু সাম্য অবস্থায় আছে তাহলে সাম্য এফ এক সমান আমরা কি লিখতে পারি, এই বলো 0 লিখতে পারি। অর্থাৎ এই বস্তুর উপর, এই যে বস্তুটা আছে এই বস্তুর উপর যত বলই কাজ করুক না কেন, এফ এবং থিটার যে নির্দিষ্ট মান আছে সেই মানের জন্য কি করে বলো বস্তুটা স্থির থাকবে, অর্থাৎ ফলাফল কি হবে 0 হবে। তাহলে আমরা এই জায়গায় 0 নিউটন লিখে দিলাম,
ঠিক আছে। তো এখন আমাদের একটা বা চিহ্ন দিয়ে আমাদের বলগুলো যোগ করতে হবে। তো 100 বরাবর দেখো এই যে 100 নিউটন যে বলটা আছে সেই বলটা পজিটিভ একটা বল। তাহলে আমরা এই যে লিখি যে 100 নিউটন, 100 নিউটন। আচ্ছা এরপরে কি আছে দেখো 150 নিউটন বলটা, এটা পজিটিভ একটা বল, প্লাস 150 এর সাথে কি গুণ করতে হবে বলো, cos 45 ডিগ্রি গুণ করবে, 75 ডিগ্রি গুণ করতে হবে, cos 75 ডিগ্রি। এরপরে দেখো এফ যে অজানা মানটা সেই মানটাও কি বলো পজিটিভ, মানে এটা যদি আমরা ডিরেকশন দেই তাহলে এটা কি বলে এক্স অক্ষ বরাবর ডান দিকে যাবে। তাহলে দেখো আমরা এরকম এই এফ এর জন্য এরকম লিখতে পারি কিনা দেখো তো, এফ ইন্টু কস কত ডিগ্রি বলো, এফ ইন্টু কস থিটা প্লাস থিটা প্লাস 75 ডিগ্রি। থিটা প্লাস কত ডিগ্রি বলো, 75 ডিগ্রি। আর শুধু একটা বল আছে, সেটা হলো কি বলো 300 নিউটন বল। তো দেখো মাইনাস 300 নিউটন বল, ডিরেকশনটা কি বলো বাম দিকে, এটা কি বলো নেগেটিভ একটা বল। ইকুয়াল টু কত হবে, শূন্য হবে। তো আমরা সেই আগের মতন আমরা এই করব যে এফ ইন্টু কস এফ ইন্টু কস থিটা প্লাস 75 যে মানটা আছে সেটা আমরা কি করবো বলো সমানের বাম পাশে রাখবো, আর বাকি যত বল আছে সবগুলো সমানের ডান পাশে নেব। তাহলে দেখো তো এরকম করা যায় কিনা যে এফ ইন্টু কস থিটা প্লাস 75, এফ ইন্টু কস থিটা প্লাস 75, থিটা প্লাস 75 কই রাখবো বলো সমানের বাম পাশে রাখবো, আর বাকি যত বল আছে সবগুলো কই দেবো সমানের ডান পাশে দেবো। তো সমানের ডান পাশে দিলে আমরা জানি যে পজিটিভ থাকলে কি হয়ে যায় বলো নেগেটিভ হয়ে যায়। তার মানে 300 নিউটন যে বলটা আছে সেই বলটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ হয়ে যাবে। আর যত বল আছে সবগুলো কি হয়ে যায় বলো নেগেটিভ হয়ে যাবে। মাইনাস 150 150 কস কত ডিগ্রি বলো 75 ডিগ্রি। আরেকটা আছে দেখো মাইনাস 100 নিউটন বলটাও কি হয়ে যায় বলো নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে। তো এখন দেখো আমাদের এই এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা মান পাবো যে 150 cos, হ্যাঁ তাহলে দেখো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 161.17 নিউটন, এবং আমাদের এটা একটা পজিটিভ মান, সেই জন্য ডিরেকশনটা ঠিক রাখতে হবে, ডিরেকশনটা এরকম কি দিতে হবে। ঠিক আছে। তো দেখো এরপর আমরা এক্স অক্ষ বরাবর যে বলগুলো ছিল সেই বলগুলো যোগ করলাম, এখন আমাদের ওয়াই অক্ষ বরাবর বলগুলো কি করবো বলো যোগ করবো। তো ওয়াই অক্ষ বরাবর আমরা সেই বলগুলোকে পজিটিভ ধরবো যে বলগুলো ডিরেকশন কোন দিকে থাকবে উপরের দিকে, এবং যে বলগুলো ডিরেকশন নিচের দিকে থাকবে সেই বলগুলোকে আমরা কি ধরবো বলো নেগেটিভ ধরবো। তো দেখো আমরা যদি এরকম করি যে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু কি হবে বলো, ওয়াই অক্ষ বরাবর বলগুলো যোগ করার পরে অবশ্যই সেই বস্তুটি কি থাকবে বা ফলাফল কি হবে শূন্য হবে। আমরা এই লিখে দিলাম যে 0 নিউটন। আমরা আবার আগের মতো একটা বা চিহ্ন দেব। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো আমরা যোগ করবো। তো দেখো ওয়াই অক্ষ বরাবর আছে যে 150 নিউটন বলটা, এটা পজিটিভ একটা বল। ঠিক আছে। আমরা এরকম কি লিখতে পারি যে 150 সাইন কত ডিগ্রি বলো 75 ডিগ্রি। ঠিক আছে। এরপরে আছে দেখো এফ যে বলটা অজানা মানটা সেটাও কি বলো পজিটিভ একটা বল। এরকম কি লিখতে পারি যে এফ ইন্টু সাইন কত ডিগ্রি বলো থিটা প্লাস 75 ডিগ্রি, থিটা প্লাস কত ডিগ্রি বলো 75 ডিগ্রি। এরপরে কি আছে 80 নিউটন যে বলটা আছে সেই বলটা পজিটিভ একটা বল, হ্যাঁ পজিটিভ একটা বল। ঠিক আছে। তাহলে প্লাস 80 নিউটন। শুধুমাত্র এই যে 500 নিউটন যে বল আছে সেই বলটা কি বলো নেগেটিভ বল, কারণ ডিরেকশনটা কোন দিকে বলো এই ডিরেকশনটা হলো নিচের দিকে। ঠিক আছে। তো দেখো এখন আমরা কি করতে চাচ্ছি বলো, এখন আমরা এই যে এফ ইন্টু সাইন থিটা প্লাস 75 এটা কি করব সমানের বাম পাশে রাখবো, আর বাকিগুলো সমানের ডান পাশে দিব। তো দেখো এরকম করে যদি করি তাহলে এরকম হয় যে এফ ইন্টু সাইন থিটা প্লাস
75 ইকুয়াল টু কত হতেছে দেখো, যেটা মাইনাস ছিল সেটা শুধু পজিটিভ হয়ে যাবে, তাহলে 500 নিউটন। 500 নিউটন, আর বাকি সব মান কি হয়ে যাবে বলো, নেগেটিভ হয়ে যাবে। 80 নিউটন মাইনাস 150 ইন্টু সাইন 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই বলটা কি হয়ে গেল বলো, নেগেটিভ একটা বল হয়ে গেল। তো দেখো এখন আমরা যদি এই লাইনগুলো একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো 500 মাইনাস 80 মাইনাস 150 ইন্টু সাইন কত ডিগ্রি বলো, সাইন 75 ডিগ্রি। তো এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা হয় 275.11 কি বলো নিউটন। তাহলে আমরা এরকম কি লিখতে পারি যে 275.11 নিউটন। আমাদের যে ডিরেকশন সেটা কি হয়ে গেলো, উপরের দিকে হবে, কারণ আমাদের ধরা ঠিক আছে একটা পজিটিভ মান বের হয়েছে। ঠিক আছে, আমাদের ডিরেকশন কোন দিকে দিয়ে দিলাম, উপরের দিকে। তো এখন আমাদের এর মানটা বের করা পালা, আমরা যে আর এর মানটা বা এফ এর যে মানটা সেই মানটা বের করবো। তো এটা সহজ, এফ এর মানটা আমরা বের করি। তাহলে এফ সমান আমরা এরকম কি লিখতে পারি যে এফ সমান রুট ওভার কত বলো 161.17 নিউটন স্কোয়ার প্লাস কত বলো 275.11 নিউটন স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এফ এর যে মানটা সেই মানটা পাবো। তো এটা একটু ক্যালকুলেশন করো। তো দেখো এটা ক্যালকুলেশন করার পরে আমাদের যে মান সেই মানটা হলো 318.84 নিউটন। 318.84 নিউটন। এই ডিরেকশনটা আমরা একটু পরে দেবো, এই যে ডিরেকশন দেওয়া উচিত, তো ডিরেকশনটা আমরা পরে দেবো। আমরা আগে কি করবো বলো, আমরা এই যে থিটার যে মানটা সেই মানটা বের করবো। তো এই পাশে আমরা একটু জায়গা নেই, একটু জায়গা বের করি। ঠিক আছে, তো দেখো আমরা এই জায়গা থেকে থিটার মানটা বের করা শুরু করি। তো আমরা এরকম কি লিখি যে আগের মতন এফ ইন্টু কত বলো সাইন থিটা প্লাস 75, এফ ইন্টু সাইন থিটা প্লাস 75, আর নিচে হবে কত বলো এফ ইন্টু কস থিটা প্লাস 75। ঠিক আছে, তো উপরের মানটা যার মান সেটা উপরে লিখে দেবো। দেখো উপরে এফ ইন্টু সাইন থিটা প্লাস 75 এর মান কত বলো, এফ ইন্টু সাইন থিটা প্লাস 75 এর মান হলো 275.11 নিউটন। 275.11 এবং নিচের মানটা কত বলো 161.17 নিউটন। ঠিক আছে, তো দেখো আমরা যদি এই জায়গায় একটু এই জায়গায় যদি আমরা এরকম করতে পারি যে 10 থিটা প্লাস 75, থিটা প্লাস 75 ইকুয়াল টু এই সম্পূর্ণ মান যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয় বলো, এই সম্পূর্ণ মান যদি ক্যালকুলেশন করি তাহলে হয় এরকম। অর্থাৎ দেখো আমরা যদি এর আগে তো একবার ভাঙ্গি করলাম, আমরা যদি এটা সম্পূর্ণ না করে এরকম করে করতে পারি, একটু এক্সপার্ট হও। দেখো এটা বাদ দিয়ে দিই, আমরা এই জায়গা থেকে ডিরেক্টলি এরকম করে লিখতে পারি। দেখো যে থিটা প্লাস 75 ইকুয়াল টু টেন ইনভার্স যে মানটা আছে সেই মানটা এই জায়গায় লিখে দিই। কত আছে বলো যে 275.11 আর নিচে আছে কত বলো 161.17। এই মানটা সম্পূর্ণ ক্যালকুলেটর দিয়ে দিলে কিন্তু আমাদের যে থিটা দেখো এই যে এই মানটা দিয়ে দিবে যে থিটা প্লাস 75 সমান আমরা একটা পাবো, মান পাবো। সেটা হলো দেখো এটা ক্যালকুলেশন করে দেখো যে থিটা প্লাস 59 অর্থাৎ 59.63 ডিগ্রি। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা যে থিটার যে মানটা সেই মানটা যদি বের করি তাহলে দেখো এই যে থিটা
থিটার মানটা দেখো মাইনাসে একটা মান, কারণ দেখো 75 যদি সমানের এই পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 75 থেকে যদি এই মানটা যে 59.6 ডিগ্রি বাদ দেও, তাহলে আমাদের মান হতেছে 15 পয়েন্ট মাইনাসের 15.36 ডিগ্রি। এটা হলো আমাদের এই যে থিটার মানটা আমরা বের করলাম। কিন্তু দেখো এই যে দেখো, এই যদি চিত্রটা একটু খেয়াল করো, থিটার মানটা কই ছিল বলো? থিটার মানটা ছিল যে 75 প্লাস থিটা হওয়ার কথা, অর্থাৎ বড় হওয়ার কথা ছিল। ঠিক আছে, থিটার যে মানটা দেখো, আমরা থিটার মানটা যে বের করব সেটা কি হওয়ার কথা ছিল বলো? পজিটিভ একটা মান হওয়ার কথা ছিল। চিত্র অনুযায়ী থিটার মানটা কি মান হওয়ার কথা ছিল বলো? পজিটিভ একটা মান হওয়ার কথা ছিল। কিন্তু এই মানটা হতেছে কি বলো? নেগেটিভ একটা মান। অর্থাৎ থিটা কি করে নেয় বলো? থিটা হলো এই 150 নিউটন বলের যে পরে, দেখো এই যে এই জায়গায়, এটা না, এফ এর যে বলের মানটা সেটা এই পজিশনে না, এফ এর পজিশনটা হবে দেখো এই যে এই পজিশনে, দেখো এই যে এই পজিশনে, অর্থাৎ এই পজিশনে হবে এফ। ঠিক আছে, এই যে এতটুকুর যে মান, এই যে এতটুকুর যে মান, সেই মানটা হইতেছে 15 পয়েন্ট কত ডিগ্রি বলো? 15.36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এফ এর অবস্থানটা কই বলো? এফ এর অবস্থানটা হলো 150 নিউটন বলের পরে না, 150 নিউটন বলের কি বলো? এই পাশে না, 150 নিউটন বলের এই পাশে না, 150 নিউটন বলের এই পাশে, অর্থাৎ মাঝখান দিয়ে 75 ডিগ্রি যে কোণটা আছে সেই কোণের যে সেই কোণের ডিগ্রি যাবে। আচ্ছা দেখো, থিটার যে মানটা, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। আমাদের অ্যান্সার থিটার যে মান 15.36 ডিগ্রি, এটা পজিটিভ দিলে হয়ে যাবে গা। কিন্তু আমরা অ্যান্সারটা লিখবো কিভাবে এবং আসলে মূলত কিরকম হবে, এর জন্য তোমাদের একটা চিত্র নিয়ে আসতেছি। তো দেখো, আমরা যে থিটার যে অবস্থানটা, সরি এফ বলের যে অবস্থানটা, সেটা আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি। দেখো আমরা এই যে অনুযায়ী যে চিত্রটা দেখতে পাচ্ছি, আমরা যে পরবর্তীতে যে চিত্রটা আনলাম, এই দেখো এই চিত্র অনুযায়ী আমরা কি করছিলাম বলো? ম্যাথ করলাম। থিটা এই এফ বলের যে অজানা মানটা, সেটা আমরা এই চিত্র অনুযায়ী বের করলাম। কিন্তু থিটার মান বের করার পর দেখলাম যে আমাদের যে এফ এর যে পজিশন, সেই পজিশনটা হবে কোন দিকে বলো? এফ এর যে পজিশনটা হবে সেটা হবে দেখো এই যে এরকম করে। এটা যদি হয়, দেখো এটা যদি 150 নিউটন বল হয়, এটা যদি 150 নিউটন বল হয়, তাহলে আমাদের যে অজানা যে মানটা, এফ এর যে মান, সেটা হবে কোনটা বলো? এফ এর যে হচ্ছে এই যে দেখো, এই যে এটা হলো আমাদের অজানা বল, এফ এর যে ডিরেকশন সেই দিকে। অর্থাৎ তার মানে এফ এর মান কি বলো? আমরা 150 নিউটন বলের, আচ্ছা একটু দেখো, আমি তো আমাদের বাংলা কথাটা তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা হয়তো বুঝতে সুবিধা হবে তোমাদের। তো দেখো, আমরা যদি এই বাংলা কথাটা পড়ি একটু, সুতরাং থিটার মান হতেছে কত বলো? 15.36 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান হতেছে 15.36 ডিগ্রি, এটা আমরা বের করলাম। এরপরে দেখো কথাটা দেখো একটু পড়ো, আর এফ 150 নিউটন বলের যে পাশে ছিল তার বিপরীত পাশে। অর্থাৎ এটা যদি 150 নিউটন বল হয়, দেখো চিত্রটা খেয়াল করো, যে এটা যদি 150 নিউটন বল হয়, তাহলে এফ ছিল কোন পাশে বলো? এই যে এই পাশে ছিল, এই যে এটা হলো আমাদের এফ। চিত্রতে দেখো, এই যে 150 নিউটন বলের এই পাশে ছিল এফ। কিন্তু আমরা থিটার মানটা মাইনাস হওয়ার কারণে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে এফ এর মান আসলে মূলত কই বলো? এফ এর মান 150 নিউটন বলের যে পাশে ছিল তার বিপরীত পাশে। তার মানে প্রথম ছিল কোন পাশে বলো? এই পাশে, এরকম ছিল। আমরা এরকম ধরে ম্যাথ করলাম, কিন্তু ম্যাথ করার পরে আমরা ডিসিশন চেঞ্জ করলাম। আমরা কি করলাম বলো? আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম যে এফ এর যে মানটা হবে সেই মানটা কোন দিকে নেই বলো? 150 নিউটন বলের কি বলো বাম পাশে ছিল না, বরং 150 নিউটন বলের কোন পাশে বলো? ডান পাশে। এই যে দেখো, ঠিক আছে, দেখো এই যে এটা হলো আমাদের এফ। তার মানে সুতরাং আমরা অ্যান্সার লেখার সময় এরকম করে লিখবো, সুতরাং থিটার মান হলো কত বলো? 15.37 ডিগ্রি, এবং এফ 150 নিউটন বলের যে পাশে ছিল তার বিপরীত পাশে। অর্থাৎ দেখো এই যে এফ এর যে অবস্থানটা হবে, এফ শুরুতে কোন অবস্থানে ছিল? এই অবস্থানে ছিল, কিন্তু এই অবস্থানে ছিল, এটা ভুল। আমরা এটা বুঝলাম কখন? ম্যাথ করার পরে। অর্থাৎ এফ এর যে অবস্থান সেটা হবে কোন পাশে বলো? এই যে এই পাশে, কোন একদিকে। ঠিক আছে, এই পাশে, এই পাশে হবো কিসের অবস্থান বলো? এফ এর অবস্থান। এই দেখো আমরা এরকম কি দেখাই দিচ্ছি এফ এর অবস্থান। তো আশা করি তোমরা ম্যাথটা একটু জটিল আছে, কোনটার জন্য একটু জটিল, তো বিষয়টা যদি একটু রিপিট করো, হয়তো আমি ভালোভাবে তোমাদের বোঝাতে পারলাম না, তবে তোমরা যদি একবার রিপিট করো, আমি মনে করি তোমরা বুঝতে পারবা বা করতে পারবা একা একাই। তো আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।